সামনেই রথ, আর আজ আমি তোমাদের পুরীর জগন্নাথ দেবের রথ নিয়ে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করব। যেমন তোমরা অনেকেই জানো না জগন্নাথ দেবের রথের কি নাম। জগন্নাথ দেবের রথের কিন্তু নাম হলো নন্দী ঘোষ, আর রথের যে দড়ি দিয়ে টানা হয় সেই রশ্মির কিন্তু নাম হলো শঙ্খচূড় নাগিনী। আর কেন এই রথযাত্রা পালন করা হয় সেই নিয়েও তোমাদের আমি ইনফরমেশন শেয়ার করব। আর বলা হয়ে থাকে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে তার জন্ম ও মৃত্যুর যে চক্র সেই চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন কিন্তু তিনি। স্নানযাত্রার পর নিভৃতবাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। এর 7 দিন পরে যখন ফিরে আসেন সেই উৎসবটারই কিন্তু নাম হলো উল্টো রথ বা পূর্ণ যাত্রা। এবার তোমাদের সাথে আমি একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করব। গল্পটার নাম হলো জগন্নাথের জ্বর। কথিত আছে স্বয়ং জগন্নাথ মহাদেব ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর জগন্নাথ মন্দিরের দরজা জনসাধারণের জন্য বন্ধ থাকে। বলা হয়ে থাকে যে 108 কলসি জলে স্নান করে এরপর 3 ভাই বোনের জ্বর আসে। স্নানযাত্রার পর কিন্তু বেরিয়ে এসেই তাই প্রথম যে রথ হয়, মানে যে রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান সেই রথের নাম হলো সোজা রথ, আর 7 দিন পরে যখন তারা ফিরে আসেন সেটাকে বলা হয় কিন্তু উল্টো রথ। এই প্রসঙ্গে বলে রাখি 3টে রথের রঙও কিন্তু আলাদা হয়। জগন্নাথ দেবের রথের রং হয় লাল হলুদ, এটি মূলত বিষ্ণুর পছন্দের রং। অন্যদিকে বলরামের রথের রং হয় লাল সবুজ এবং সুভদ্রার রথের রং হয় লাল কালো। আর জগন্নাথ দেবের রথে কিন্তু থাকে 18টি চাকা, বলরামের রথে থাকে 16টি চাকা, আর জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে 12টি চাকা। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। হ্যাঁ জানি পুরীতে রথে কিন্তু খুব ভিড় হয়, তো তোমরা যারা পুরী যাওয়ার প্ল্যান করছো তারা খুব ভালোভাবে রথযাত্রা ওখানের পার্টিসিপেট করো। সকলে বলো জয় জগন্নাথ।